আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারতের সংবিধান নির্বাচন কমিশনকে স্বচ্ছ ভোটার তালিকা তৈরির দায়িত্বভার অর্পণ করেছে এবং এসআইআর তারই অঙ্গ। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের ১৫০তম বার্ষিকী উপলক্ষে রাজ্যসভায় আজও আলোচনা চলবে। তারপর শুরু হবে নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনা। ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া চলেছে। সেখানকার বুথভিত্তিক ভোটার তালিকা বিএলএদের সঙ্গে ভাগ করে নেবার জন্য নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে। অসামরিক বিমান চলাচল মহানির্দেশালয় ডিজিসিএ পরপর উড়ান বাতিল ও দেরিতে চলার প্রেক্ষিতে গুরুগ্রামে ইন্ডিগোর কর্পোরেট অফিসে একটি বিশেষ দল বা ওভারসাইট টিম গঠন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে ভারত ইসরায়েল কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। ভারত এবং মালয়েশিয়া সন্ত্রাসবাদ এবং আন্তর্জাতিক অপরাধের বিরুদ্ধে পারস্পরিক সহযোগিতা বাড়াতে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। টি-20 ক্রিকেটের সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত আজ নিউ চণ্ডীগড়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সংবিধান অনুযায়ী ভোটার তালিকা প্রস্তুত করা নির্বাচন কমিশনের দায়িত্ব এবং বিশেষ নিবিড় পর্যালোচনা বা এসআইআর তারই অঙ্গ। লোকসভায় গতকাল নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনায় তিনি বিরোধীদের অভিযোগ খণ্ডন করে বলেন, বিরোধী দলগুলি বিশেষ করে কংগ্রেস এসআইআর নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে এবং দেশ, সরকার ও নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তিনি বলেন, এসআইআর আসলে ভোটার তালিকার পরিশোধন। প্রথম এসআইআর ১৯৫২ সালে জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী পদে থাকাকালীন হয়েছিল বলেও তিনি স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ২০০৪ সালের পর থেকে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চালানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলেন, বিরোধীরা চিন্তিত কারণ জনগণ তাদের ভোট দেয় না এবং এসআইআরের ফলে সেই সব অনুপ্রবেশকারীদের নাম মুছে যাবে যারা তাদের সমর্থক। इस एसआईआर पर गहन पुनर्निरीक्षण पर एक तरफा झूठ फैलाया और देश की जनता को गुमराह करने का प्रयास किया। सदन के पक्ष और विपक्ष के सभी सदस्यों मैंने एसआईआर की प्रक्रिया का, इससे जुड़े हुए संवैधानिक अनुबंधों का और भूतकाल में जो एसआईआर हुए वो सभी का गहन अभ्यास किया है। मैं आज आपके माध्यम से इस सदन को और सदन के माध्यम से पूरे देश की जनता को जो झूठ विशेषकर कांग्रेस पार्टी द्वारा फैलाया गया है वो झूठ का मेरे तर्कों के हिसाब से जवाब देना चाहता हूं। রাজ্যসভায় আলোচনায় অংশ নিয়ে আরএসপি নেতা এন.কে প্রেমচন্দন অভিযোগ করেন, সারা দেশে যেভাবে নির্বাচন সংস্কার চালানো হচ্ছে তার ফলে বিভিন্ন রাজ্যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। কংগ্রেস নেতা কে.সি. ভেনুগোপাল বলেছেন, ভোটাধিকার গণতন্ত্রের মৌলিক নীতি। নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলে তিনি অভিযোগ করেন। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের ১৫০তম বার্ষিকী উপলক্ষে রাজ্যসভায় আজও আলোচনা চলবে। সভার নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার ভাষণের মধ্যে দিয়ে এই নিয়ে দুদিন ধরে চলা আলোচনার পরিসমাপ্তি হবে। উল্লেখ্য, গত মঙ্গলবার রাজ্যসভায় এই নিয়ে আলোচনার সূত্রপাত করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এতে অংশ নিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ অভিযোগ করেন, এই আলোচনা আসলে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে অসম্মান করার উদ্দেশ্যে। কংগ্রেসের প্রতিটি অধিবেশনে বন্দে মাতরম গাওয়া হতো বলেও তিনি উল্লেখ করেন। সিপিআই নেতা সন্তোষ কুমার বলেন, বন্দে মাতরম ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, ক্ষুদিরাম বসুর মতো হাজারো স্বাধীনতা সংগ্রামী ও নেতাদের অনুপ্রেরণা ছিল। বিজেপি নেতা রামচন্দ্র জাংরা বলেছেন, বন্দে মাতরম গোটা ভারতের অনুপ্রেরণার উৎস। বন্দে মাতরম নিয়ে আলোচনা শেষে রাজ্যসভায় আজ নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে। যে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়া চলছে, নির্বাচন কমিশন সেখানকার বুথভিত্তিক ভোটার তালিকা বিএলএদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য ওই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, বিহারের মতো অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত বা ভুয়ো হিসেবে চিহ্নিত ভোটারদের বুথভিত্তিক তালিকা সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলির বিএলএদের সঙ্গে ভাগ করে নেওয়া হবে। সেই সব ভোটার যাদের সঙ্গে বিএলওরা যোগাযোগ করতে পারেননি তাদের নামও তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে বিএলএদের তালিকা সরবরাহ করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। অসামরিক বিমান চলাচল মহানির্দেশালয় ডিজিসিএ পরপর উড়ান বাতিল ও দেরিতে চলার প্রেক্ষিতে গুরুগ্রামে ইন্ডিগোর কর্পোরেট অফিসে একটি বিশেষ দল বা ওভারসাইট টিম গঠন করেছে। ডিজিসিএর এক নির্দেশিকায় জানানো হয়েছে, এর উদ্দেশ্য হল উড়ান বাতিল বা দেরিতে চলার জন্য যাত্রীদের যে কোনো সমস্যার নিরসন করা। 8 সদস্যের এই দলের নেতৃত্বে আছেন ডেপুটি চিফ ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর ক্যাপ্টেন বিক্রম শর্মা। তারা উড়ান চলাচলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক, যেমন কত সংখ্যক ক্রু সদস্য রয়েছেন, তাদের কতজন কাজে যোগ দিচ্ছেন ইত্যাদি খতিয়ে দেখবেন। এয়ারলাইন্সের অফিসে প্রতিদিন থাকবেন এই দলের 2জন করে সদস্য।
তারা রোটেশনের ভিত্তিতে কাজ করবেন। এদিকে ইন্ডিগোর একাধিক ফ্লাইট বাতিল হয়ে যাত্রী ভোগান্তির পরিস্থিতি কিভাবে তৈরি হলো, দিল্লি হাইকোর্ট আজ কেন্দ্র সরকারের কাছে তা জানতে চেয়েছে। আদালত অসামরিক বিমান চলাচল মন্ত্রক ও ডিজিসি এর গৃহীত পদক্ষেপের প্রশংসা করলেও কিভাবে এমন পরিস্থিতি ঘটতে দেওয়া হলো সে বিষয়ে তথ্য চেয়েছে। হাইকোর্ট বলেছে, যাত্রীদের ভোগান্তি ও হয়রানির পাশাপাশি দেশের অর্থনীতির ক্ষতির বিষয়টিও গুরুত্বপূর্ণ। যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে ভারতীয় রেল 2023-24 আর্থিক বর্ষে প্রায় 60,000 কোটি টাকারও বেশি ভর্তুকি প্রদান করেছে। লোকসভায় এক প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই ভর্তুকির পরিমাণ যাত্রীদের মোট খরচের প্রায় 45%। ভারতীয় রেলের ভাড়া সারা পৃথিবীর মধ্যে সবথেকে সস্তা বলে তিনি মন্তব্য করেন। প্রতিবেশী দেশগুলির মধ্যে ভারতের রেল যোগাযোগ ব্যবস্থায় সবথেকে ভালো কাজ করছে বলেও জানান তিনি। माननीय प्रधानमंत्री जी ने एक नई पहल की है। Honorable Prime Minister has initiated a new undertaking in the last 11 years. A scheme called Amrit Bharat Station Scheme has been started for the renovation and reconstruction of stations. Today, this is the biggest station reconstruction program in the entire world. Reconstruction work is underway for more than 1,300 stations. The work on 160 stations has been completed. সরকারের নানা কর্মসূচির ফলে রেলপথে ফ্রেট পরিবহনের মাত্রা 2020-21 সালে 123 কোটি 30 লক্ষ মেট্রিক টন থেকে বেড়ে গত আর্থিক বর্ষে 161 কোটি 70 লক্ষ মেট্রিক টন হয়েছে, যা সারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা গতকাল নতুন দিল্লিতে গুজরাতের সাংসদদের নিয়ে সাক্ষাৎ বৈঠক করেন। বৈঠকে যক্ষ্মামুক্ত ভারত উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়। সামাজিক মাধ্যমে এক পোস্টে মন্ত্রী জানান, সকলের সক্রিয় অংশগ্রহণ, সচেতনতা বৃদ্ধির মাধ্যমে যক্ষ্মার বিরুদ্ধে লড়াই দ্রুততর করা সম্ভব। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি.আর. পাতিল ভার্চুয়ালি সুজলাম ভারত অ্যাপ চালু করেছেন। জল জীবন মিশনের অধীনে গ্রামাঞ্চলে জল সরবরাহ পরিকাঠামোর উন্নয়ন করতেই এই পদক্ষেপ। আকাশবাণী কলকাতা 10টি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময়ে সাংবাদিক নিয়োগ করবে। জেলাগুলি হল বীরভূম, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, কালিম্পং, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং কলকাতা। এ সংক্রান্ত যাবতীয় তথ্য www.newsonair.gov.in এ পাওয়া যাবে। আবেদন জানানোর শেষ তারিখ 15 ডিসেম্বর। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ভারত ইসরায়েল কৌশলগত অংশীদারিত্বের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন তাঁরা। দুই দেশের প্রধানমন্ত্রী পারস্পরিক স্বার্থে এই সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়েও তাঁরা মতবিনিময় করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে ইতালির উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী আন্তোনিও কাজানির সঙ্গে এক বৈঠকে মিলিত হন। পরে সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত ও ইতালির বন্ধুত্বের সম্পর্ক দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠেছে, যার ফলে উপকৃত হচ্ছে দুদেশের মানুষ এবং বিশ্বের জনগণও। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ইতালি অংশীদারিত্ব গণতান্ত্রিক মূল্যবোধ এবং নিরাপদ ও সমৃদ্ধ বিশ্বব্যবস্থা গড়ে তোলার অভিন্ন ভাবনার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। ইতালির উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী আন্তোনিও তাজানির সঙ্গে বৈঠকে শ্রী জয়শঙ্কর বলেন, উভয় দেশ 2025 থেকে 29 সালের জন্য কৌশলগত পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে। ভারত এবং মালয়েশিয়া সন্ত্রাসবাদ এবং আন্তর্জাতিক অপরাধের বিরুদ্ধে পারস্পরিক সহযোগিতা আরও বাড়াতে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। এক যৌথ বিবৃতিতে বিদেশ মন্ত্রক বলেছে, নতুন দিল্লিতে জঙ্গি সমস্যা মোকাবিলা সংক্রান্ত যৌথ কমিটির তৃতীয় বৈঠকে দুপক্ষ আঞ্চলিক এবং আন্তর্জাতিক স্তরে সন্ত্রাসবাদের সমস্যা নিয়ে মত বিনিময় করে। বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন ভারতের বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব বিনোদ বাহারে এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডার সেক্রেটারি মোহাম্মদ আজলান বিন রাজালি। উভয় পক্ষই সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছে এবং জঙ্গি দমনে আন্তর্জাতিক সহায়তা জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছে। টি-20 ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। নিউ চণ্ডীগড়ের মুলানপুরে মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 7টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারতের সংবিধান নির্বাচন কমিশনকে স্বচ্ছ ভোটার তালিকা তৈরির দায়িত্বভার অর্পণ করেছে এবং SIR তারই অঙ্গ। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150তম বার্ষিকী উপলক্ষে রাজ্যসভায় আজও আলোচনা চলবে। তারপর শুরু হবে নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনা। 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে SIR প্রক্রিয়া চলছে। সেখানকার বুথভিত্তিক ভোটার তালিকা BLAদের সঙ্গে ভাগ করে নেবার জন্য নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে। অসামরিক বিমান চলাচল মহানির্দেশালয় DGCA পরপর উড়ান বাতিল ও দেরিতে চলার প্রেক্ষিতে গুরুগ্রামে ইন্ডিগোর কর্পোরেট অফিসে একটি বিশেষ দল বা ওভারসাইট টিম গঠন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে ভারত ইসরায়েল কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। খবর শেষ হলো। এর পরের খবর শুনুন 7টা বেজে 25 মিনিটে।